হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আমি তোমাদের অনির্বাণ স্যার। তোমাদের আগের ক্লাসে সেন্টেন্স সম্পর্কে বলেছি, হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্সের টাইপ সম্পর্কে। দেখো, তোমরা সবাই জানো ইন্ডিয়াস বিগেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ হেল্ড প্রিভিয়াস ডে, মানে আগের দিন ইন্ডিয়ার সব থেকে বড় অ্যাচিভমেন্ট একটা হয়েছে। কি সেটা? ইসরো লঞ্চ করেছে অন দ্য মুন সারফেস অন দ্য সাউথ পোল। কি লঞ্চ করেছে? চন্দ্রযান-3। এটা ল্যান্ড করেছে সাকসেসফুলি। সো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমাদের জন্য। সেজন্য এর ওপরে আমি একটা প্যারাগ্রাফ তৈরি করেছি। দেখো প্যারাগ্রাফটা কিভাবে আমি লিখেছি, এটা বানিয়েছি। এগুলোর মানে তোমাদেরকে আমি ভালো করে বলে দেব যে এর মানেটা কি আর কিভাবে তোমরা এটা পড়বে। কারণ এখানে সমস্ত ইনফরমেশান আছে, কিভাবে ল্যান্ড হয়েছে, কোথায় ল্যান্ড হয়েছে, কবে এটা লঞ্চ করা হয়েছিল, সেগুলো সম্পর্কে বলবো। আমি তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে করে বলবো, এটা তোমরা কিন্তু পড়বে অ্যাজ এ প্যারাগ্রাফ হিসাবে। দেখো, চন্দ্রযান-3 ওয়াজ লঞ্চড। চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছিল, মানে কবে ছাড়া হয়েছিল? 14th জুলাই, 14ই জুলাই 2023, 2023 14ই জুলাই ছাড়া হয়েছিল অ্যাট 2:35 PM। কোটার সময়? দুপুর 2:35। ইট ওয়াজ লঞ্চড, এটা লঞ্চ করা হয়েছিল মানে ছাড়া হয়েছিল কোথা থেকে? ফ্রম দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার SDSC। কোথায় থেকে ছাড়া হয়েছিল? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এটা কোথায় অবস্থিত? ইন শ্রীহরিকোটা। শ্রীহরিকোটায় অবস্থিত এটা। ইট ইজ ইন্ডিয়াস থার্ড লুনার মিশন। এটা তৃতীয় চাঁদে ভ্রমণ, তৃতীয় চাঁদে পাঠানো যান। অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্পট, দ্বিতীয় পদক্ষেপ, অ্যাট অ্যাচিভিং আ সফট ল্যান্ডিং অন দ্য মুন সারফেস। চাঁদের তলে একটা সফট ল্যান্ডিং, মানে চন্দ্রযান যে যানটাকে ছাড়া হচ্ছে সেই যানটা যেন এখানে সফট একটা ল্যান্ডিং করে, ল্যান্ডিংটা যেন ঠিকঠাক হয়, সেই জন্য এটা বলা হয়েছে সেকেন্ড অ্যাটেম্প, দ্বিতীয়বার পদক্ষেপ। তোমরা জানো যে ফার্স্টটা হচ্ছে এটা ফেল করেছিল 2019-এ, যেটা ছাড়া হয়েছিল এটা ফেল করেছিল, ক্র্যাশ করেছিল বিফোর রিচিং অন দ্য মুন সারফেস। সো এটাই বলেছি এখানে, অ্যাচিভিং এ সফট ল্যান্ডিং অন দ্য মুন সারফেস, সেকেন্ড অ্যাটেম্প, দ্বিতীয় পদক্ষেপ। ইট কনসিস্ট, এটা কী কী নিয়ে গঠিত? এই যে চন্দ্রযান-3টাকে ছাড়া হয়েছে, এটা কী কী নিয়ে গঠিত? ইট কনসিস্ট অফ অ্যান ইন্ডিজেনাস ল্যান্ডার মডিউল। ইন্ডিজেনাস মিন্স, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইন্ডিজেনাস মিন্স হুইচ ওয়াজ মেড ইন হিজ ওন কান্ট্রি। নিজের দেশে তৈরি হয়েছে। ইন্ডিজেনাস মানে নিজের দেশে যেটা তৈরি করা হয়, নিজেরাই তৈরি করি আমরা, মানে আমাদের যেসব সায়েন্টিস্টরা রয়েছে তারা তৈরি করে, ইন্ডিয়ান সায়েন্টিস্ট। ল্যান্ডার মডিউল শর্ট ফর্মে LM, অ্যান্ড প্রোপালশন মডিউল PM। এগুলো সবাই একটা মেশিনস, যন্ত্র। অ্যান্ড রোভার উইথ অ্যান অবজেক্টিভ অফ ডেভেলপিং অ্যান্ড ডেমনস্ট্রেটিং নিউ টেকনোলজি। অ্যান্ড রোভারটা কি? রোভারটা হচ্ছে এখানে নামবে, যখন এটা প্রোপালশন মডিউল আর ল্যান্ডার মডিউলটা এখানে পৌঁছানোর পরে রোভারটা এখান থেকে নামবে। নামার পরে কি করবে? উইথ দ্য অবজেক্টিভ, কী উদ্দেশ্য নিয়ে? অবজেক্টিভ অফ ডেভেলপিং, উন্নতি করবে। কি উন্নতি করবে? অ্যান্ড ডেমনস্ট্রেট করবে, সেখানে ভালো করে দেখবে নিউ টেকনোলজিস, নতুন নতুন যেসব টেকনোলজিগুলো রয়েছে কিভাবে উন্নতি করা যায়, সেই জিনিসগুলো নিয়ে এখানে অবজেক্টিভ হিসাবে রোভার কাজ করবে। এই উদ্দেশ্যগুলো নিয়ে রোভার কাজ করবে এখানে নামার পরে। দ্য নেম অফ দ্য ল্যান্ডার, ল্যান্ডারের নামটা কি? যে ল্যান্ডারটা এখানে নেমেছে আগের দিন 6:04, 23rd আগস্ট, সেটা নাম কি? বিক্রম। আর রোভারটার নাম কি? রোভার্স নেম ইজ প্রজ্ঞান। ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম অ্যান্ড রোভার্স নেম ইজ প্রজ্ঞান। দ্য ওয়েট অফ দ্য চন্দ্রযান ইজ, চন্দ্রযান যে 3টাকে ছাড়া হয়েছে, দ্য ওয়েট অফ চন্দ্রযান-3 ইজ 3900 kg, মানে 3900 kg এটার ওজন, যেটা ছাড়া হয়েছিল ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে। দ্য ল্যান্ডিং সাইট ফর চন্দ্রযান-3 ইজ নিয়ার দ্য লুনার সাউথ পোল। দ্য ল্যান্ডিং সাইট, যেখানে নামবে, যেখানে চন্দ্রযানটা নামবে, সেইটা কোথায় নামবে? নিয়ার দ্য লুনার সাউথ পোল, দক্ষিণ মেরুর কাছে নামবে। দ্য থিম অফ চন্দ্রযান-3, প্রত্যেকটা জিনিসের একটা থিম থাকে। চন্দ্রযান-2-এরও একটা থিম ছিল, চন্দ্রযান-3-ও একটা থিম রয়েছে। তাহলে চন্দ্রযান-3 মিশন ইজ সায়েন্স অফ দ্য মুন। এর থিমটা কি? দ্য সায়েন্স অফ দ্য মুন। চাঁদের যে বিজ্ঞান রয়েছে সেটাকে এক্সপেরিমেন্ট করা হবে, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে সায়েন্স অফ দ্য মুন। ডক্টর ঋতু কারিধাল শ্রীবাস্তবা লিডস দ্য মিশন অফ চন্দ্রযান-3। অনেক সায়েন্টিস্টরা এতে ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন
ডক্টর ঋতু কারিধাল শ্রীবাস্তবা এর নাম। ইনি হচ্ছে সবথেকে ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফ্রম ইসরোর কাছ থেকে সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইনি। ইট ওয়াজ লঞ্চড বাই ইসরো। কে লঞ্চ করেছিল? ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, হুজ চেয়ারম্যান ইজ এস সোমনাথ। এখন যে বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন, এর যে হেড রয়েছেন, কর্ণধার রয়েছেন, তিনি হলেন এস সোমনাথ। দ্য প্রিসাইজ বাজেট ফর চন্দ্রযান 3, একটা বাজেট করা হয় তো, চন্দ্রযান 3টা পাঠানো হয়েছে, এর জন্য একটা খরচা হয়েছে। সেই খরচটা কত? সেই খরচটা দেখো, ইজ সেট অ্যাট রেস 615 crore, 615 কোটি টাকা। এটা হচ্ছে প্রথম প্যারা। সেকেন্ড প্যারা দেখো, দ্য মেন অবজেক্টিভস, এটা আমি কেন পাঠালাম, এটা বিজ্ঞানীরা কেন পাঠালেন, ভারতের বিজ্ঞানীরা এটা কেন পাঠালেন। তার অবজেক্টিভস অফ চন্দ্রযান 3, চন্দ্রযান 3-র উদ্দেশ্য হচ্ছে আর টু ডেমনস্ট্রেট সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং অন লুনার সারফেস, চাঁদে সফলভাবে এই যন্ত্রটার অবতরণ, নামবে, যেন সফলভাবে এটা নামতে পারে। তারপর কি করবে? টু ডেমনস্ট্রেট রোভার রোভিং অন দ্য মুন, ডেমনস্ট্রেট রোভারটা বলেছিলাম যেটা সেখানে চারিদিকে ঘোরার পরে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, সেটাই হচ্ছে রোভার। আর পৃথিবীতে হচ্ছে সমস্ত ডিটেলসগুলোকে সেন্ড করবে, সেটাই হচ্ছে রোভার। রোভিং অন দ্য মুন, চাঁদের চারিদিকে ঘুরবে, ঘুরে সেখানকার ডিটেলসগুলো কালেক্ট করবে। অ্যান্ড টু কন্ডাক্ট ইনসিটু সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, সেখানে সমস্ত বৈজ্ঞানিক জিনিসগুলো সেখান থেকে কালেক্ট করার পরে সমস্ত ভেতরের জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্ট করা হবে। সেখান থেকে ছবিটা পাঠানোর পরে আর্থে সেখানে তারা বৈজ্ঞানিকরা এগুলোর এক্সপেরিমেন্ট করবে। এজন্য বলছে টু কন্ডাক্ট ইনসিটু সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে, পরীক্ষা করা হবে, সেখান থেকে যেগুলো সেন্ড করা হবে। দ্য প্রপালশন মডিউল অফ চন্দ্রযান 3, এটা একটা ভেতরের মধ্যে থাকা একটা যন্ত্র, প্রপালশন মডিউল অফ চন্দ্রযান 3 ফিচার্স, এটা কিসের জন্য? আর নিউ এক্সপেরিমেন্টস, নতুন একটা পরীক্ষা নিরীক্ষা করবে। কল্ড, সেটার নাম কি, পরীক্ষাটার নাম কি? দেখো, স্পেকট্রোপোলারিমেট্রিক অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ, এটা শর্ট একটা ফর্ম নাম দেওয়া হয়েছে সেপ। এটা তোমরা ভালো করে পড়বে। তারপর দেখো সেপের লক্ষ্যটা কি, এই যে সেপ বলেছি, স্পেকট্রোপোলারিমেট্রিক অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ, এটার এমসটা কি, লক্ষ্যটা কি? টু রিসার্চ, গবেষণা করা, কিসের ওপরে? ফর স্মলার প্ল্যানেটস, আরও ছোট ছোট গ্রহ আছে কিনা, আমাদের তো অনেক গ্রহ আছে, ছোট ছোট গ্রহ আছে কিনা। এটার এমসটা কি? টু রিসার্চ ফর স্মলার প্ল্যানেটস উইথ পোটেন্সিয়াল হ্যাবিটেবিলিটি বাই অ্যানালাইজিং রিফ্লেক্টেড লাইট। দেখবে তোমরা পোলারিমেট্রিতে অনেকগুলো রিফ্লেকশান আছে, লাইট রয়েছে, লাইটগুলো চাঁদের ওপর ফেলে সেখানকার জায়গাগুলো ভালো করে পরীক্ষা করা হবে। রিফ্লেক্টেড লাইট, সেখানে লাইটগুলোকে ফেলিয়ে ভালো করে সেগুলোকে অ্যানালাইজ করা হবে। ইট হ্যাজ সাকসেসফুলি ল্যান্ডেড অন দ্য মুন সারফেস, এটা সফলভাবে অবতরণ করেছিল কোথায়? অন 23 August at 6:04 PM অন দ্য লুনার সারফেস অন দ্য মুন। কোথায়? অন দ্য লুনার সারফেস অন দ্য মুন on 23 August 6:04 PM. That is the very important time, the landing time on the moon surface. It is a great success of India. ভারতের একটা বিশাল বড় এটা সফলতা, কারণ 2019-এ যখন চন্দ্রযান 2 ছাড়া হয়েছিল, বিফোর রিচিং অন দ্য লুনার সারফেস ইট হ্যাজ বিন ক্র্যাশড, এটা ক্র্যাশ করে গেছে। সেজন্য আবার বৈজ্ঞানিকরা নতুনভাবে এটা তৈরি করার পরে এটা লঞ্চ করেছিল 14 জুলাই এবং 23 আগস্টে এটা এখানে ল্যান্ড করেছে। অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, ভারতবর্ষ হলো প্রথম দেশ, টু সাকসেসফুলি ল্যান্ড আ স্পেসক্রাফট নিয়ার দ্য লুনার সাউথ পোল, দক্ষিণ মেরুতে প্রথম যে ল্যান্ড করেছে চন্দ্রযান 3, এটা ভারতই প্রথম দেশ, এর আগে কোনো দেশ কিন্তু ল্যান্ড করতে পারেনি, এটাই হচ্ছে ভারত প্রথম দেশ। আর অ্যান্ড দ্য ফোর্থ কান্ট্রি টু সফট ল্যান্ড অন দ্য মুন, চাঁদে হচ্ছে পৌঁছানো 4র্থতম দেশ। এর আগে আরও 3টে দেশ চাঁদে তাদের যান পাঠিয়েছিল, কিন্তু ভারত হচ্ছে 4র্থ দেশ। কিন্তু দক্ষিণ মেরুতে প্রথম ভারত পাঠিয়েছে স্পেসক্রাফট, দক্ষিণ মেরুতে, আর ভারত হচ্ছে এদিক থেকে 4র্থ দেশ যেখানে যান পাঠিয়েছিলেন লুনার সারফেসে। সো এটা তোমরা আজকে তোমাদেরকে প্যারাগ্রাফ চন্দ্রযান 3 সম্পর্কে পুরোটা বললাম, এটা তোমরা ভালো করে পড়বে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারো, কোনো প্রবলেম হবে না, সহজ করে লেখা রয়েছে। সো আজকের মতো এখানে রাখছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো
থ্যাংক ইউ।